Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ের দুই এপিসোডে সবাইকে স্বাগত। আজ আমরা ডি ফার্মা সেকেন্ড ইয়ারে অ্যাঞ্জাইনা বা অ্যাঞ্জাইনা পেক্টোরিস সম্পর্কে পড়বো। এটা ডি ফার্মা সেকেন্ড ইয়ারের ডি ফার্মা সেকেন্ড ইয়ারে এটা পাবে অ্যাঞ্জাইনা পেক্টোরিস। ফার্মাকোথেরাপিটিক্সে অন্যতম একটা টপিক্স। অ্যাঞ্জাইনা পেক্টোরিস হচ্ছে একটা চেস্ট পেন, মানে বুকের ব্যথা, যেটা ব্লাড ফ্লো, আমরা যদি অক্সিজেন সরবরাহ করার জন্য ব্লাড ফ্লো দরকার প্রত্যেকটা অঙ্গে, সেরকম হার্ট বা হৃৎপিণ্ডেও ব্লাড ফ্লোটা দরকার। সেই ব্লাড ফ্লোটা যদি কোনো কারণে ঠিকঠাক না আসে রক্তবাহের মধ্যে দিয়ে, তখন একটা পেন হয়। এটাই হচ্ছে অ্যাঞ্জাইনা বা অ্যাঞ্জাইনা পেক্টোরিস। এর টাইপ বা ধরনের আছে, এইগুলো সম্পর্কে আমরা পড়ব। মোট ধরো অ্যাঞ্জাইনা পেক্টোরিস পাঁচ ধরনের অ্যাঞ্জাইনা পেক্টোরিস আছে। প্রথমত স্টেবল অ্যাঞ্জাইনা, দ্বিতীয়ত আনস্টেবল অ্যাঞ্জাইনা, এছাড়া ভেরিয়েন্ট অ্যাঞ্জাইনা, রিফ্র্যাক্টরি অ্যাঞ্জাইনা। মোট চার ধরনের পাবে তোমরা। স্টেবল অ্যাঞ্জাইনা তো সবার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে স্টেবল অ্যাঞ্জাইনা হয়। এইটা কোনো দৌড়াচ্ছ বা কোনো কাজ করছো, ভারী কাজ, সেই সময় এগুলো হয়, অর্থাৎ ডিউরিং অ্যাক্টিভিটি। কিন্তু রেস্ট নিলে বুকের ব্যথাটা কমে যায়, বা অ্যাঞ্জাইনা মেডিকেশন, যদি কোনো ওষুধপত্র নাও বুকের ব্যথা কমে যাবে, অ্যাঞ্জাইনা পেক্টোরিসের যে সিমটমগুলো উধাও হয়ে যাবে। এটা প্রেডিকেটেড, মানে আবার কখনো আসবে তখন কী হবে সেটা বলতে পারো। কিন্তু আরেকটা ব্যাপার আছে, এটা খুব শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে হয়, অল্প সময়ের জন্যে। ওয়ার্ডটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা। এটাতে মেডিকেল এমার্জেন্সি, অর্থাৎ কিনা দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জন্য এটা এই অ্যাঞ্জাইনার ক্ষেত্রে অবশ্যই করতে হয়। এটা রেস্টে থাকা অবস্থায়, ঘুমিয়ে আছো বা রেস্টে আছো সেই সময় হয়। এটা সিভিয়ার, অত্যন্ত মারাত্মক হয়, অনেক দিন ধরে লাস্ট ফর লঙ্গার টাইম, ডাজ নট গো অ্যাওয়ে, এটা কমে যায় না রেস্ট নিলে। এর রেজাল্ট হচ্ছে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, অর্থাৎ যে হৃৎপিণ্ডে মানে হার্ট অ্যাটাক ঘটে, আমাদের বিভিন্ন বয়স্ক মানুষদের সেই হার্ট অ্যাটাক পর্যন্ত ঘটতে পারে, এবং রিকোয়ার এমার্জেন্সি ট্রিটমেন্ট, অর্থাৎ এমার্জেন্সি ট্রিটমেন্ট ইমিডিয়েটলি দরকার, ডক্টরের কাছে নিয়ে যাওয়া বা তোমার হসপিটালে নিয়ে যাওয়া। ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা, এটা পিঞ্জি মেটালিজাইনা এটা বলা হয় ডক্টরের ভাষায়। এটা আচ্ছা, নট ডিউ টু করোনারি আর্টারি। এটা কিন্তু আর্টারি, অর্থাৎ যেটা যে করোনারি আর্টারি, অর্থাৎ হৃৎপিণ্ডের যে রক্তবাহ থাকে তার জন্য হয় না। ডিউ টু স্প্যাজম, মানে হার্টের স্প্যাজমের জন্য হয়। সিভিয়ার চেস্ট পেন ইজ দ্য সিমটম, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় বুকে। অকারিন সাইকেল, রেস্ট অর ওভারনাইট, অনেক রাত্রেবেলা হতে পারে অকারিন সাইকেল, অর্থাৎ কিনা পর্যায়ক্রমে হতে পারে, আর রেস্টের সময় হতে পারে। মোস্ট কমন ইন স্মোকার, যারা সিগারেট খায় তাদের, বা ওমেন অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, রিফ্র্যাক্টরি অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনা এপিসোড ফ্রিকুয়েন্ট অলদো মেডিকেশন লাইফস্টাইল চেঞ্জ অন্য, মানে এটা যদি মেডিকেশন চলছে কিন্তু তাও এখানে অ্যাঞ্জাইনা অকাশ, বুকের ব্যথা হবে, মেডিকেশন চলা বা লাইফস্টাইলসে চেঞ্জ করেছে, স্মোক টোক ছেড়ে দিয়েছে, তাহলেও তার ক্ষেত্রে হয়। মাইক্রোভাস্কুলার ডিসফাংশন অ্যালোন কম্বিনেশন উইথ এপিকার্ডিয়াল করোনারি ডিজিজ, তারা ডিসফাংশন অফ মাইক্রোভাস্কুলার একমাত্র হতে পারে, অথবা কম্বিনেশন উইথ এপিকার্ডিয়াল করোনারি, দুটো ক্ষেত্রেই এপিকার্ডিয়াল করোনারি ডিজিজ, এই দুটো ক্ষেত্রে কম্বিনেশনও হতে পারে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, পরবর্তী এপিসোডে তোমাদের সাথে দেখা হচ্ছে। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.